শনিবার সন্ধ্যা থেকে প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে আগরতলা শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্র। রবিবার সকাল হওয়ার আগেই আগরতলা শহরের নিম্নাঞ্চল ইন্দ্রনগর, জামতলা, চন্দ্রপুর, বলদাখাল, জয়নগর, প্রতাপগড় সহ বিভিন্ন এলাকার জলমগ্ন হয়ে পড়ে। মানুষকে উদ্ধারের কাজে প্রশাসন রাতের বেলায় হাত লাগায়। মানুষকে নিরাপদ স্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, জলমগ্ন 12টি জায়গা থেকে মানুষকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে অস্থায়ী শিবিরে আছেন। মোট 25টির মতো অস্থায়ী শিবির খোলা হয়েছে, যার মধ্যে প্রায় 6,000 মানুষ আশ্রয় নিয়েছে। তিনি আরও জানান, মানুষকে উদ্ধারের কাজে 14টি টিম কাজ করছে। এর মধ্যে রয়েছে 2টি NDRF এর টিম, এছাড়া রয়েছে SDRF, আসাম রাইফেলস। इसमें हावड़ा रिवर का पानी डेंजर लेवल के आसपास बह रहा है और कम से कम 10 से 12 जो लोकेशंस हैं वहाँ पे लोगों को रेस्क्यू कराया गया है और लगभग 25 के आसपास रिलीफ सेंटर्स खोले गए हैं, जिसमें 6,000 लोग हैं। अभी भी हमारी लगभग 14 टीमें डिफरेंट लोकेशंस पे काम कर रही हैं। इसमें NDRF की 2 टीम है, SDRF की टीम है, आसाम राइफल्स, AMC की 4 टीमें और सारे ऑफिसर फील्ड पे हैं। रिलीफ सेंटर्स में भी जो सुविधाएं पॉसिबल हैं मेडिकल की वो दी जा रही हैं और सभी सीनियर ऑफिसर्स और सभी पब्लिक रिप्रेजेंटेटिव फील्ड में लोगों की सहायता के लिए लगे हुए हैं। রবিবার দুপুরে বিভিন্ন অস্থায়ী শিবিরে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বলেন, গত দুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আগরতলা শহরে যে জল জমেছিল সেটা খুব দ্রুত সরে গেছে। মুখ্যমন্ত্রী জানান, প্রায় 25টির মতো অস্থায়ী শিবির খোলা হয়েছিল। এর মধ্যে শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড় সহ নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অস্থায়ী শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষের কাছ থেকে তাদের খোঁজ খবর নিয়েছেন। তাদের সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা মিলছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিম্ন অঞ্চলগুলির মধ্যে যারা এখনো বাড়িতে জল প্রবেশ করার পর ঘরে বসে আছে তারা যেন প্রশাসনের পরামর্শ অনুযায়ী নিরাপদ স্থানে কিংবা অস্থায়ী শিবিরে এসে আশ্রয় নেয়, কারণ পরবর্তী সময় কোনো ঘটনা ঘটলে অনেক অসুবিধা হয়। মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া নদীর জল নিয়ে সমস্যা, কারণ এই নদীর জল পাহাড় থেকে আসে। বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জল। আগরতলা শহর থেকে জল নামানোর জন্য সমস্ত পাম্প কাজ করছে। কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে, মানে অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে, এখন অব্দি এটা আমরা বুঝতে পারলাম যে না, আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে। দেখা গেলো কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল। তো এখন আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি, আরও কয়েকটা জায়গায় যাবো, প্রতাপগড়ে যাবো, আমার বিধানসভার মধ্যেও কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাব। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24 থেকে 25টার মতো মানুষের যার খবর আছে। এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে, পরীক্ষা নিরীক্ষা করে হেলথে যাতে অসুবিধা না হয়, স্যানিটারির ব্যবস্থাও যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, SDRF, NDRF এরাও কিন্তু, এবং ভলেন্টিয়ার আপদা মিত্র যারা, ওরাও কিন্তু করছে। তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। এখন কথা হচ্ছে যে যারা এখনও ভাবছে যে ঘর ছেড়ে আসবে না, তাদের কাছে আমি একটাই নিবেদন করব যে কোনো সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ স্থলে যেন চলে আসে, এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে আমি করতে চাই। এদিকে আবহাওয়া অফিস থেকে পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলাকে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্কতা জারি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।